প্রশ্ন ফাঁসে একেবারে জিন লুকিয়ে এনটিএতেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি সেখানকারই লোকরাই ফাঁস করেছে প্রশ্নপত্র। দেখুন রোমাঞ্চকর সিরিজ। নিটের প্রশ্ন ফাঁস হলো কিভাবে? সিবিআই তদন্তে যা উঠে এসেছে তা যে কোনো থ্রিলারকে হার মানাবে। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে সর্ষের মধ্যে ভূতের খোঁজ পেয়েছে সিবিআই। প্রায় 94 পাতার চার্জশিটে তার বিশদ বর্ণনা রয়েছে। মূল অভিযুক্ত 3 জন: প্রহ্লাদ বিঠল রাও কুলকার্নি, এনটিএর কেমিস্ট্রি বিশেষজ্ঞ; মনীষা মান্ধারে, এনটিএর বটানি বিশেষজ্ঞ; এবং মনীষা সঞ্জয় হাওলদার, ফিজিক্স বিশেষজ্ঞ। বিভিন্ন ভাষায় নিটের প্রশ্নপত্র অনুবাদের দায়িত্ব ছিল 3 জনের ওপর। নিটের নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির দিল্লির অফিসে এই 3 জনেরই অবাধ যাতায়াত ছিল। কিভাবে প্রশ্ন ফাঁস হলো? সিবিআই সূত্রে খবর, এনটিএর সুরক্ষিত কামরায় বসে প্রশ্নপত্র দেখে ছোট কাগজে লিখে নিতেন কেমিস্ট্রি বিশেষজ্ঞ প্রহ্লাদ বিঠল রাও কুলকার্নি। মোট 135টি প্রশ্ন ছোট কাগজে টুকেছিলেন প্রহ্লাদ। দ্বিতীয় অভিযুক্ত মনীষা মান্ধারে আবার সাংঘাতিক। তিনি নাকি প্রশ্নপত্র দেখে সবটা মনে রাখতেন, পরে হোটেলে ফিরে সেই প্রশ্ন অনুযায়ী এনসিইআরটির বইয়ের অংশে দাগ দিয়ে দিতেন। আরেক অভিযুক্ত মনীষা সঞ্জয় হাওলদার হোটেলে ফেরার পর মনে করে করে প্রশ্নগুলো লিখে রাখতেন কাগজে। সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দিল্লিতে এনটিএর অফিসে একতলার কনফিডেন্সিয়াল সেকশনে দেহ তল্লাশির বন্দোবস্ত ছিল না। অভিযুক্তরা এই সুযোগটাই নিয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, বিশেষ কোচিং ক্লাসে পড়ুয়াদের 135টি প্রশ্ন ও তার উত্তর বলে দেন প্রহ্লাদ কুলকার্নি। মনীষা মান্ধারেও মহারাষ্ট্রের পুনেতে কোচিং ক্লাস চালাতেন। সব মিলিয়ে নিট কেলেঙ্কারিতে আপাতত 13 জন অভিযুক্ত সিবিআই এর স্ক্যানারে। নিউজ 18 বাংলা।